সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করতে যাচ্ছি, তো সেটা হলো, তো আমি 800 ডিমের একটা ইনকিউবেটর মেশিন কিনেছিলাম। তো সেটার থেকে আসলে আমার বাচ্চাগুলো ফুটানো। তো আমি ডিমটা সংগ্রহ করেছিলাম বাইরে থেকে। তো সেক্ষেত্রে আমার হ্যাচিং রেটটা একটু কম হয়েছে, কারণ বিভিন্নভাবে মানুষ ডিমগুলো সংরক্ষণ করে থাকে। তো নিজের ঘরের ডিম হলে অন্য কথা, তো তখন ভালো রেজাল্ট হয়। তো যার কারণে আমি মোটামুটি 50টার মতো আমাদের হ্যাচিংয়ে দিয়েছিলাম। তো আমি 35টার মতো বাচ্চা পেয়েছি। মাশাল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। এবং খুব ভালো। আমি বাচ্চাগুলো ফোটার পর আমি লেবু রসের পানি খাইয়ে দিয়েছিলাম। তো তাতে করে অনেক বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল। তো আমি একটা কারণে ঈদের পর আমি দাওয়াত খাইতে গেছিলাম। তো সেখান থেকে এসে দেখি যে আমার বাচ্চাগুলো একটু ঠান্ডা লাগার মানে ভাব শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করলাম, অবশ্যই আগে থেকে কৃত্রিম ওষুধ ব্যবহার না করে, তো আমি আদা রস করে আমি এটা আগে খাওয়াইলাম। তো খাওয়ানোর পরে ইনশাল্লাহ দেখতেছি আমার বাচ্চাগুলো মোটামুটি সেরেই গেছে। তো আমার আদা রসটা খাওয়ানো হইলো একদিন, তো আরো 2 দিন খাওয়াবো। তো আশা করছি আমার ঠান্ডাটা থাকবে না। তো আশা করছি আমার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনাদের মুরগিগুলো যদি ঠান্ডা লাগার ভাবটা আপনারা দেখতে পান যে ঠান্ডা লাগা শুরু হয়েছে, তো প্রথমে আপনারা আদা রস দিয়ে দেখতে পারেন। আদা রস দিলে কিন্তু অবশ্যই ঠান্ডা থেকে মুরগিগুলো সুস্থ হয় অতি দ্রুত। তো তারপরে যদি না হয়, তো সেক্ষেত্রে আমরা ডক্সিএভেট বা ম্যাগনেট দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমি দেখলাম যে আদা রসই যথেষ্ট। আমার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়ে গেছে বা সুস্থ আছে। তো আপনারা চাইলে এটা আহ, অবলম্বন করতে পারেন। তো আমি মনে করছি যে আদা রস অনেক কার্যকারিতা, তো আমি নিজেই প্রমাণ পাইলাম। তো আপনারা এইভাবে যদি আপনাদের মুরগিগুলো ঠান্ডা লাগা শুরু হয়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন, আশা করছি উপকৃত হবেন। তো আমি প্রতিনিয়ত এখন বাচ্চা হ্যাচিং করব। তো আপনাদেরকে অবশ্যই আমি কি কি করে উপকার হচ্ছি বা কি কি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমাদের এসব যদি জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালাম।